মর্নিং, সবাইকে অনেক স্বাগত নতুন একটা পর্বে। তো মেঘ বৃষ্টির খেলা এখনো চলছে, তার সাথে আমাদের খাওয়া দাওয়া চলছে। বাজার চলে এসছে, তো দেখাচ্ছি আজকে বাজার থেকে কি এসছে, দেখতে থাকুন না সঙ্গে থাকুন। বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষাকাল পড়ে গেছে। তো বর্ষাকালের ইলিশ মাছ, এটা হলো কাঁচা ইলিশ, তাই তো মা? একদম টাটকা ইলিশ, আর ভীষণ গন্ধ, স্মেলটা আমি আপনাদের শুকাতে পারবো না। দেখুন মাছটা কতটা টাটকা। এই যে তেল বাজার থেকে নিয়ে এসছে। আজকে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, টাটকা ইলিশ। মা এটা আমাদের বাইরের কলে মাছটা ধুচ্ছে, আর আমি ঘরের ভেতর থেকে ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, যাচ্ছে সুন্দর ইলিশ। তো আজকে রান্না হবে আমাদের ইলিশ মাছ। মাথাটাকে ভাবছি রেখে দেবো, কচুর শাক দিয়ে করবো। এটা কি? ও আদির পেটি। আচ্ছা, আদির কাতলা মাছের পেটি। তো আজকে সকাল সকাল এনাদের আগমন হয়েছে। এই যে ইনি বসে রয়েছেন আরাম করে। আম নেই তো কি খাবে? এই যে আম তো শেষ হয়ে গেছে, এখন কি খাবে? এই যে যাচ্ছেন উনি। আদি তো স্কুলে চলে গেল, আদি দেখে খুবই খুশি হতো। ও ডুমুর, ডুমুর খাচ্ছে, দেখো পাকা পাকা ডুমুর খাচ্ছে। যে ডুমুর নিল, ওই যে উঠছে। তো আজকে মাছের ঝোলের সাথে সাথে রান্না হবে কলমি শাক। যে মা এখানে কলমি শাক কাটছে, ধুয়ে নিয়ে কুচাচ্ছে। বাজার থেকে কিনে নিয়ে এসছে কলমি শাক। আমার তো খেতে খুব ভালো লাগে, বাড়ির সবাই কলমি শাক খেতে খুব ভালোবাসে। এই যে কুচকুচ করে কেটে এখানে রাখছে কলমি শাক। তো মাছ তো ধোয়া হয়েই গেছিলো, লবণ হলুদ মাখিয়ে দিয়েছে মা। এই যে মাছের এখন তেল বেরিয়েছে, এটাকে একটু ভাজবো। কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দেবো সর্ষের তেল। ইলিশ মাছ রান্না করতে হবে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ রান্না হবে না। বেশি করে তেল দেবো। তো মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নেবো, একদম হালকা, জাস্ট এপিটো পিটো একটু ভেজে নেবো। এখানে সর্ষে বাটা আছে, সর্ষে, কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটু টক দই আমি বেটে রেখেছি। আর এই যে সর্ষে বেটেছিলাম সেটা আমাদের জল দিয়ে রেখে দিয়েছি, জলটাই ঝোলের জন্য দেব। আর ফোড়নের জন্য এখানে রয়েছে কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর লবণ হলুদ যা লাগে তাই। এগুলো আমার হালকা করে আমি ভেজে নিয়েছি। এই যে কড়াইতে তেল তো গরমই আছে। এবার এর মধ্যে যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে কালো জিরে নাও দিতে পারেন, দিলে ভালো হয়, অন্যরকম হয় ঝোলটা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলো যে সর্ষে আর দই, এটা দিয়ে একটু কষিয়ে নেব। এর যে মশলাটা দিয়েছিলাম সেটা ভালোভাবে কষে গেছে। এবার দিয়ে দেবো একে একে সব মাছগুলো এর মধ্যে। এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি আমি, স্বাদ অনুযায়ী লবণটা পরে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম। পরে আমি একটুখানি আবার এই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাও দেবো লাস্টে। এই মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে সর্ষে বেটে ওপরে জল দিয়ে, সর্ষের জলটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এইভাবে জলে ভিজিয়ে রাখলে না আর ছাকতে হয় না। দেখুন এই সর্ষেটা নিচে পড়ে রয়েছে, আর ছাকার দরকার পড়ে না। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোল কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আমি এটাকে ঢাকবো না, ইলিশ মাছ তো এমনিতে নরম, তাই ঢাকার দরকার নেই। এভাবেই ফুটুক, আমাদের রান্না হয়ে যাবে। তো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়েছে। আমি কিন্তু এই মাছের ঝোলের মধ্যে কোনো এক্সট্রা তেল দিইনি, কড়াইতে যা তেল ছিল আর মাছটা গিয়ে যা বেরিয়েছে। এবার দুটো কাঁচা লঙ্কা ছিটিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এইভাবেই গ্যাসের উপরে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো, দেখি কেমন হয়েছে। এই যে বাহ, গরম গরম ধোয়া ওঠা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো রান্না হয়ে গেছে। এবার রান্না করব কলমি শাক। কলমি শাক কুচিয়ে রেখেছে মা, ধুয়ে ভালো করে পরিষ্কার করে। কড়াইতে দিয়েছি সর্ষের তেল, আর এটা আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন থেতো করে রেখেছি, আর পেঁয়াজ কুচি।
তো তেল তো গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা এর মধ্যে। এবার এই যে কুচানো পেঁয়াজটা যেটা দিয়ে দেবো, আর দেবো সামান্য রসুন ছোটো করে রেখেছি সেটা। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো, আর লবণ, চিনি, হলুদ স্বাদ অনুযায়ী দিলেই শাক আমাদের রেডি। রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। খেতেও বসে পড়েছি, তো দেখিয়ে দিচ্ছি রান্না কি করেছি দেখেছেন। আজকে মেনুটা টোটাল দেখিয়ে দিচ্ছি যে কী কী আছে মেনুতে আজকে। এই যে এখানে আমরা ভাত বেড়ে নিয়েছি, আজকে অনেকটা বেশি বেশি করে ভাত দিয়েছে মা, বলছে ইলিশ মাছ আছে সেই কারণে। তো এই যে এখানে রয়েছে ডিমের ঝোল, কলমি শাক ভাজা, সব আজকে প্রিয় প্রিয় খাবার। ইলিশ মাছের তেল এই যে এখানে, মা ইলিশ মাছটা তুলে দেখাও একটুখানি। এই যে আর এই যে ইলিশ মাছ করছে দিয়ে ঝাল, এই যে একদম কাঁচা ইলিশটা খুব সুন্দর মাছটা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।